হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। অর্থাৎ সামনেই পুজো এবং মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একটা বিরাট ভূমিকা পালন করে। কারণ যেহেতু বেশিরভাগ মেয়েরাই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ মহিলারা বা অধিকাংশ গৃহবধূ রয়েছে যারা কিন্তু বেকার, অর্থাৎ তারা কিন্তু বাড়ির কাজ করে, অর্থাৎ বাইরে কোনো চাকরি বা কোনো কাজই তারা করে না এবং তাদের আয়ের একমাত্র মাধ্যম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে মাসে প্রত্যেক গৃহবধূর ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। তবে সেই টাকা এখনও পর্যন্ত পুজোর আগে কিন্তু এসে পৌঁছয়নি। সেখানে কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা অবশ্যই তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। তবে আজকে যে লক্ষ্মীর ভাণ্ডারের ডেট দেওয়া হয়েছে, কত তারিখের মধ্যে এই টাকা প্রত্যেক মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে পুজোর আগেই, তবে কতদিন লাগতে পারে সময় সেটাই দেখবার বিষয়। তবে চলো জানা যাক আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলা হয়েছে। পুজোর পরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় আপডেট। ঠিক কি জানা যাচ্ছে? 2024 লোকসভা ভোটে রাজ্যের উঠেছে সবুজ ঝড়। রেকর্ড আসন পেয়েছে তৃণমূল। আর তারপর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক বড় ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের লোকসভা ভোটে বঙ্গ শাসক দলের সাফল্যের পেছনে সব থেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের। তাদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার কারণেই গ্রাম বাংলার ঢেলে ভোট দিয়েছে মমতা তৃণমূলকে, এমনটাই মতবিরোধীদের একাংশেও। তবে বর্তমানে আরজি করের আবহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী সওয়াল করেছিল এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা। অন্যদিকে শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। তাহলে কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? জানা যাচ্ছে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সকলেই ঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারো ভাতাই বন্ধ হচ্ছে না। এদিকে গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিচ্ছু নেই। কয়েকটা দিন যাক, পুজোর পরে সবার ভাতার টাকা পেয়ে যাবেন। কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে রয়েছে, তারা সকলেই পুজোর পরেই পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো রিভিউ করে নেব। সেই সময় মমতা আরও বলেন, ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডারের বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকেই। ইতিমধ্যেই 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহে সব থেকে জনপ্রিয়তা লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি, সেই মতো নিজ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের। এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা অনেক মহিলারাই রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পর্যন্ত পাননি, অর্থাৎ আবেদন করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তাদের কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না, প্রথম কথা। আর দ্বিতীয়ত, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার আপনারা সকলে পেয়ে এসেছেন সেইভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কিন্তু যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাননি তারা কিন্তু পুজোর পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেতে শুরু করবেন। এবং যারা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন তারা তো অনায়াসে সবার ব্যাংকেই টাকা যাবে এবং তারা সকলেই টাকা পাবে। কারোর টাকাই বন্ধ হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলেছে তেমনই চলবে, এমনটাই বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।